বাড়ির ছাদের উপরে এই মুহূর্তে আমি আছি। আমার ছেলে সাকচান জ্যাক ত্রিপুরা আসলে এই বয়সে দুরন্ত হয়ে থাকে, অনেক কিছু বলতে চাই। আসলে এটা হচ্ছে আমার ছেলে আর এটা হচ্ছে আমার মেয়ে। যেহেতু আজকে শুক্রবার বিদায় আমি আমার সন্তানদেরকে নিয়ে এভাবে সময় অতিবাহিত করছি। আসলে সন্তানদের সাথে দিন শেষে অর্থাৎ সপ্তাহে আমি পুরো সপ্তাহে থাকি আমার কর্মস্থল থেকে ফিরে যখন সন্তানদের সাথে মিলিত হতে পারি, আসলে এভাবে সময় কাটাতে পারা সেটা অবশ্যই আনন্দের বিষয়। তবে সব কিছুর উপরেই কিন্তু সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো বা জ্ঞাপন করা উচিত। কারণটা হলো তিনি হলেন সকল এখনো আসলে 1 বছর পূর্ণ হয়েছে মাত্র। তার একটু চলার শক্তি একটু দুর্বল এখনো। এই মুহূর্তে হোসেনকে পড়ে গেলেন, দেখা গেল তার বড় দিদি এসে তাকে উঠালো। আসলে সন্তান বলতে এটাই, দিদি থাকলে আসলে যা হয় আর কি। হ্যাঁ, আজকে দেখলাম যে ছোট ভাই বিপদের সময় তার দিদি এগিয়ে আসছে। আর ভবিষ্যতে বড় বোনের কোনো বিপদ পড়লে ছোট ভাই কিন্তু তার কান্দারি হয়ে তার রক্ষক হয়ে এগিয়ে আসবে, সেটাই এক সময়। কারণ হলো কি, ছোট হলেও কিন্তু এদের মধ্যে বেশ দায়িত্ব জ্ঞান জিনিসটা কিন্তু কাজ করে ভালোই। একের অপরকে খুব ওরা সহযোগিতা করে। দেখি যে তার দিদি যখন মন খারাপে থাকে, এই ছোট ভাইটা কিন্তু না বুঝলেও সে বুঝতে পারে আমার দিদি মন খারাপে আছে। সে তাকে অনেক কিছুভাবে তার মন খারাপ থেকে চাঙ্গা করার চেষ্টা করে। আর ছোট ভাই কান্না করলে তো আর বড় কথাই নাই। এই যে দুষ্টু বড় দিদিটা কোলে নিয়ে মাঝে মাঝে চলে যায় রাস্তায়, মাঝে মাঝে চলে যায় কোথায় করে যেতে চাই ঠিক নেই আসলে। আর সেই নিজেও একই অবস্থা। এখন আমরা আছি আমাদের বাড়ির ছাদের উপরে। আমার সন্তানদের সাথে এরকম খেলা করছি, আমি এরকম করে খেলা করে করে টাইম পাস করছি, ছুটিটাকে এভাবে উপভোগ করছি আমি। এটা আর নাম হচ্ছে সাকচান জ্যাক ত্রিপুরা। আর এই হচ্ছে আমার বড় মেয়ে ইভাঞ্জেলি ত্রিপুরা। দেখি মা, তুমি কোন ক্লাসে পড়ো মা? তুমি কি ক্লাসে পড়ছো আম্মা জান? লজ্জা। আসলে আজকাল ছেলে মেয়েরা কিন্তু খুবই সবাই কিন্তু স্মার্ট। কারণ হচ্ছে একটু পরিবেশ থেকে তৈরি করে দিতে হয়। পরিবেশটা পেলেই কিন্তু সব সন্তানই কিন্তু কি বলবো অতি সম্ভাবনাময়। কারণটা হলো, কথা বলে থাকে না যে শিশু হলো তারাই যাদের মধ্যে জীবন্ত মানব সত্তা বসবাস করে এবং অতি সম্ভাবনাময়। কারণ প্রতিটি শিশুই কিন্তু এক একটা জীবন্ত মানব সত্তা। সেটা হতে পারে আমাদের প্রতিটির স্বপ্ন, পিতামাতার প্রতিটি স্বপ্ন কিন্তু প্রতিটি সন্তানের উপরে আমরা রোপণ করে থাকি, তাই জীবন্ত মানব বলা হয় আর অতি সম্ভাবনাময়। কারণ তাহলে পরিবেশ যদি আমরা যথাযথ পরিবেশ দিতে পারি, তাহলে কিন্তু এরা অতি সম্ভাবনাময় থেকে সম্ভাবনাময় হয়ে ওঠে এবং দেশ ও জাতির গঠনে এরা কিন্তু ভবিষ্যতে অগ্রণী ভূমিকা রাখবে। বাবা এই যে গাছের পাতা সবগুলো কিন্তু ছিঁড়ে গেছে আসলে। আমি যা দেখলাম গত সপ্তাহে যখন আসছি তখন কিন্তু পুরো গাছের ছিল পাতায় ভরপুর। এখানে অনেকগুলো সন্তান শিশু আসে, এরাও ছিঁড়ে, আমার ছেলেটাও ছিঁড়ে, এরকম ছিঁড়তে ছিঁড়তে বোধহয় এই গাছগুলোকে নির্যাতন করা হচ্ছে আর কি, যা অবস্থা।